নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এখানে দেখো আমি শীতের সবজি নিয়েছি। আমি শিম নিয়েছি আর ওলকপি নিয়েছি। এই ওলকপিটাকে অনেকে শালগম বলে। এবার এই সবজিগুলো আমি কেটে নেব। তো এখানে দেখো আমি ওলকপি, আলু আর শিম আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো। তারপরে দেখো এখানে আমি কাতলা মাছের 3টে পিস নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তবে তোমরা যে কোনো মাছ দিয়ে এই মাছের ঝোলটা বানাতে পারো। তারপর দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মাছটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এই নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে আমি সাদা তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো এখানে দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি যে মাছের মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম ওই মাছটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মাছটা আমি ভেজে নেব। তো এখানে দেখো মাছটা একটা দিক ভাজা হয়ে গেছে। তো আর একটা দিক আমি মাছটা উল্টে দিলাম। দিয়ে আর একটা দিকও আমি লাল লাল করে ভেজে নেব। তো এখানে দুটো দিক মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে মাছটা আমি উঠিয়ে নেব। তো মাছটা উঠিয়ে নেওয়ার পরে ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু গোটা সাদা জিরে দিয়ে দিলাম। সাদা জিরেটা দেওয়ার পরে আমি সাদা জিরেটা একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই সাদা জিরে ভাজার থেকে একটা সুন্দর গন্ধ আসে। তো এখানে দেখো সাদা জিরেটা ভাজা হয়ে গেছে। এবার এই জিরের মধ্যে আমি একটু লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবারে ওই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটু যে ওলকপি আর আলুটা নিয়েছিলাম আলু আর ওলকপিটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওই পেঁয়াজের সঙ্গে আলু আর ওলকপিটাও আমি একটু ভাজা ভাজা করে নেব। যেহেতু আলু আর ওলকপি সিদ্ধ হতে একটু সময় লাগে যার জন্য আলু আর ওলকপিটা আমি একটু আগে দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজের সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আলু আর ওলকপিটা আমি কিছুক্ষণ ভাজার পরে ওই আলু আর ওলকপির মধ্যে আমি একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে শুধু আদা বাটাটাও দিতে পারো। আমি এখানে একটু রসুন বাটাও দিয়ে দিলাম। দিয়ে আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি খুব ভালো করে এই আলু আর ওলকপির সঙ্গে কষিয়ে নিলাম। তো খুব ভালো করে আদা রসুনটা আলুর সঙ্গে কষিয়ে নেওয়ার পরে আমি যে সিমটা নিয়েছিলাম এবার আমি সিমটা দিয়ে দিলাম। সিমটা দিয়ে সিমটাও আমি কিছুক্ষণ আলু আর ওলকপির সঙ্গে আমি ভেজে নেব যাতে সিমের যে কাঁচা গন্ধটা আছে ওই গন্ধটা যাতে চলে যায়। তো এখানে দেখো সিমটাও দেওয়ার পরে আমি কিছুক্ষণ আলু ওলকপির সঙ্গে সিমটাও নাড়াচাড়া করে নিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দেখো আমি নুন দিয়ে দিলাম এই আলু ওলকপি সিমের মধ্যে। একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ওই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলা আমি খুব ভালো করে আলু ওলকপি সিমের সঙ্গে আমি কষিয়ে নেব।
খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না আসে। তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু আমার কষানো হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু খুব ভালো করে সবজিটা কিন্তু কষিয়ে নিতে হবে আর যাতে টমেটোটাও একদম গলে গলে যায়। তো এখানে দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে সবজি মশলার সঙ্গে। এবারে আমি এই আলু সিম ওলকপির মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোলটা তোমরা কে কেমন খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবে। যেহেতু আমি এই ঝোলটা মাছের ঝোলটা ভাত দিয়ে খাবো, যার জন্য আমি একটু ঝোলটা পরিমাণে বেশি দিলাম। তো ঝোলটা দেওয়ার পরে দেখো এখানে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি যে মাছটা ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো 3 থেকে 4 মিনিট পরে দেখো আমি ফিরে এলাম আর এখানে কিন্তু আলু ওলকপি সিমের মাছের ঝোলটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো আমি তোমাদেরকে এখানে একটা আলু ভেঙে দেখাচ্ছি। দেখো আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার মাছের ঝোলটা কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে। তো শীতের সময় তোমরাও কিন্তু এইভাবে একবার হলেও শীতের সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখো, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। তো এখানে আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচো দিয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি এবারে পরিবেশন করার জন্য নামিয়ে নেব। তো এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি মাছের ঝোলটা তুলে নিলাম। তো এখানে দেখো পরিবেশন করার জন্য পুরো রেডি। আর গরম গরম ভাতের সঙ্গে এই রকম মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এইভাবে তোমরা যদি আগে কোনো দিন বানিয়ে না তো একবার হলেও আমার মতন করে এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখো, আশা করি ছোট থেকে বড় সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে।